আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। অনেক সময় দেখা যায় যে রোজার আগে আমাদের সাধারণত মাসখানেক বা মাস দেড়েক আগে চেম্বারে রুগীরা আসে, হৃদরোগীরা, যে স্যার রোজা রাখতে পারবে কি না, বা রোজার সতর্কতা হিসেবে কি এইভাবে, অথবা রোজায় খাওয়া দাওয়া কেমন করবে, বা রোজায় এক্সারসাইজ বা যেটা ব্যায়ামটা সেটা কীভাবে কন্টিনিউ করবে, বা এই ধরনের সাধারণত কোশ্চেনের জন্য রোগীরা আসে। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে ফার্স্ট যেটা কোশ্চেন বলে, স্যার আমি কি রোজা রাখতে পারবো? অনেক রুগী সাধারণত হৃদরোগীরা কোশ্চেন করে, কারণ আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে হৃদরোগীরা যেহেতু মারাত্মক রোগ হয়, সুতরাং এরা রোজা রাখতে পারবে না, রোজা মনে হয় এদের ক্ষতি করে। এই ধরনের একটা ভ্রান্ত ধারণা আছে বলেই রোগীরা আসে, আমাদেরকে আসে জিজ্ঞেস করে। সাধারণত যেসব হৃদরোগীরা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্টেবল থাকে তাদের আসলে রোজা রাখতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। স্টেবল বলতে আমরা সাধারণত বোঝা যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, বা যে রোগীর রিং লাগানো আছে, বা বাইপাস সার্জারি করা আছে, সেই সব রোগীরা তারা সাধারণত যদি রেগুলার নিয়মিত ওষুধপত্র খায়, সাধারণত দেখা যায় তারা স্টেবল থাকে। ইভেন যারা উচ্চ রক্তচাপ আছে, এরকম রোগীরা সাধারণত দেখা যায় যে তারা স্টেবল থাকে যদি নিয়মিত সে ওষুধ খায়। এবং রোজার আগে সে যখন আসে তখন আমরা আরও কিছু ফিটনেসের জন্য কিছু, যে রোগী ফিট আছে কিনা বা রোগী স্টেবল আছে কিনা, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত আমরা রোগীদেরকে বলি যে হ্যাঁ, আপনার রোজা রাখতে কোনো সমস্যা নাই, এবং সাধারণত রোজাতে আপনার আশা করা যায় কখনো খারাপ, ভালোই হবে, সাধারণত মন্দ কিছু হবে না। কিন্তু কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় রোগীরা আনস্টেবল থাকে। এই সাধারণত যেসব রোগীরা সাধারণত যে রিসেন্টলি অ্যাটাক হয়েছে, বা রিসেন্টলি তাদের হার্ট ফেলার ডেভেলপ করছে, অথবা রিসেন্টলি হঠাৎ করে প্রেশার বেশি পরিমাণে বেড়ে গেছে অনিয়মিত ওষুধ খাওয়ার জন্য, এই সব রোগীরা সাধারণত যেহেতু আনস্টেবল থাকে, এরা সাধারণত আমরা রোগীদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় তারা আনস্টেবল আছে, এই সে 1-1.5 মাস সময় বা 2 মাস সময় আমাদের হাতে থাকে, আমরা ওষুধপত্র দিয়ে সাধারণত দেখা যায় রোগীদেরকে স্টেবল এসে, এবং রোগীরা সাধারণত রোজা রাখতে পারে সাধারণত। কিন্তু এইটা সত্ত্বেও যেসব রোগীর সাধারণত হার্টের পাওয়ার বলি, বা কার্যক্ষমতা বলি, বা ইজেকশন ফ্র্যাকশন বলি, যেগুলো 25%-এর নিচে থাকে, এইসব রোগীরা সাধারণত একটু আনস্টেবল হয় বেশি। এদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি সাবধানতার সাথে রোজা রাখবেন। যদি দেখেন যে না বেশি খারাপ লাগতেছে, বা সেক্ষেত্রে আপনি রোজা ভেঙে পরবর্তীতে আপনি রোজা রাখতে পারবেন। আর বিশেষ করে যেসব রোগীর অনেক বেশি উচ্চ রক্তচাপ আছে, আমরা স্টেজ 2 হাইপারটেনশন বলি স্পেশালি, যে খুবই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আছে, এবং এই দেখা যাচ্ছে এই যদি কন্ট্রোল না করি আমি, দেখা যায় তার দীর্ঘমেয়াদী ব্রেন, হার্ট বা কিডনির ক্ষতি হতে পারে। এইসব রোগীদেরকে সাধারণত আমরা প্রেশার বা উচ্চ রক্তচাপ কন্ট্রোল করে তারপর তাদেরকে রোজা রাখতে বলি। এবং দেখা যায় ইউজুয়ালি যে মোটামুটি ওষুধ দিয়ে তার সাধারণত কন্ট্রোল হয়ে যায়। এই জন্য যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন বা হৃদরোগীরা আছেন, বিশেষ করে যাদের হার্ট অ্যাটাক হয়, বা যাদের রিং লাগানো বাইপাস সার্জারি করা হয়, তাদেরকে সাধারণত উপদেশ দেওয়া হয়, বা যাদেরকে সাথে ডায়াবেটিসও আছে, এইসব রোগীদেরকে আমরা বলি আপনারা রোজার 1 থেকে 1.5-2 মাস আগে সাধারণত আমাদের বা আপনার হৃদরোগ বিশেষজ্ঞ যার আন্ডারে আপনি আছেন, বা যিনি যা ফিজিশিয়ানের আপনি কাজ করেন, তাদের আন্ডারে আপনি তার চিকিৎসায় এসে যে আপনি প্রথম কথাটা স্টেবল আছেন কিনা, বা আপনি ফিট আছেন কিনা রোজা রাখার জন্য, এটা জানা। এবং যদি ফিট না থাকেন, তাহলে সাধারণত এই সময়ের মধ্যে আপনি মোটামুটি ওষুধপত্র খেয়ে ফিট হবেন, আপনি রোজা রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।